শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনাদের হাঁটুতে হতে পারে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, মোচের বা জয়েন্টের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে 5 মিনিটের মধ্যে আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর এই রেমেডিটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়েও নিতে পারবেন। তাছাড়াও এটা বানানোর জন্য আলাদা করে কিন্তু কোনো রকমের জিনিস আপনাদের কিনে আনতেও হবে না। চলুন দেখে নেওয়া যাক কি সেই রেমেডিটা। সবার প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথা বেদনা দূর করতে খুব ভালো সাহায্য করে। তাছাড়াও আদা এতটাই পাওয়ারফুল, যত পুরনোই ব্যথা হোক না কেন সেটাকে খুব সহজে টেনে বের করতে সাহায্য করে। তবে ব্যবহার করার পদ্ধতিটা জানতে হবে। আপনি যদি কোনো রকমের পেন কিলার খেয়ে থাকেন বা ব্যথা দূর করার ক্রিম ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে যান, তাহলে কিন্তু আর কোনো কিছুই আপনাদের করতে হবে না যদি একবার এই রেমেডিটা আপনারা ব্যবহার করতে পারেন। জয়েন্টের জায়গায় অনেক সময় গ্রিস শেষ হয়ে যায়, যার কারণে হাঁটার সময় দেখবেন একটা কটকট আওয়াজ আসতে থাকে। তাহলে আজকে আপনার এই রেমেডিটা কিন্তু সব সমস্যার সমাধান করবে। সবার প্রথমে নিয়ে নিতে হবে পেঁয়াজ। তো আমি যে পেঁয়াজটা নিয়েছি সেটাকে যতটা সম্ভব ছোট করে টুকরো কেটে নিয়েছি। তারপর একটা গ্লাসের ব্যবহার করেছি, তার মধ্যে পেঁয়াজের কাটা অংশগুলো দিয়ে বেলনের সাহায্যে আমি এইভাবে থেতো করে নিই। তবে চাইলে এখানে আপনারা মিক্সার বা শিলনোড়ারও ব্যবহার করতে পারেন। যে পেঁয়াজটা থেতো করে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু এখনই ব্যবহার করব না, এটা একটু পরে ব্যবহার করব। তো তার আগে আরও একটা কাজ করতে হবে। পাত্র নিয়ে নেবেন, একটা এমন পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না। আর এখানে নিয়েছি দুটো তেজপাতা। তেজপাতাটা আমি ছোট টুকরো করে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু এটাকে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণের নর্মাল জল। এই জলের মধ্যে আমি তেজপাতাটা ভিজিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জলের কালারটা চেঞ্জও হয়ে গেছে, যেহেতু আমি 3 মিনিট মতো রেখেছিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণের লবণ। লবণটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি চুন। যে চুন আমরা অনেকে পান খাওয়ার জন্য ব্যবহার করি, সেই চুনেরই এখানে ব্যবহার করছি। যেহেতু চুনটা অনেকটাই শক্ত হয়ে রয়েছে, তাই আমি যে দলার অংশগুলো রয়েছে 2 টুকরো দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে গলানো চুন থাকে সেটার আপনারা 1 চামচ পরিমাণের ব্যবহার করবেন। তো এইভাবে আমি রেখে দিচ্ছি আরও 2 মিনিট মতো, যাতে একটু নরম হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। যেহেতু এখানে চুনের ব্যবহার করেছি, তাই হলুদ দেওয়ার সাথে সাথেই দেখবেন কালারটা কিন্তু অনেকটাই লাল হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু গরম করে নিতে হবে। যখন এটা গরম হয়ে যাবে তখন কি করতে হবে, যে পেঁয়াজটা আপনারা থেতো করে রেখেছিলেন সেটা এর মধ্যে দিয়ে দেবেন। তবে প্রথমেই কিন্তু পেঁয়াজটা এখানে ব্যবহার করা যাবে না। এবার এটাকে 1 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। যে পাতলা অংশটা রয়েছে সেটা যাতে অনেকটাই ঘন হয়ে আসে, আর সব উপকরণগুলো যাতে মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে এর থেকে বেশি ঘন করা কিন্তু যাবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর পাত্রটাকে নামিয়ে রেখেছি সাইডে। অন্যদিকে আরও একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল জল দিয়েছি, সামান্য লবণ দিয়েছি আর কিছুটা পরিমাণে দিয়েছি তুলসী পাতা। এটাকে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে পাত্রটাকে একটা সাইডে নামিয়ে রাখবেন আর এটাকে কুসুম গরম করে নিতে হবে। আর এখন কিন্তু জলটা কুসুম গরম অবস্থায় হয়ে গেছে। এবার এখানে একটা আপনারা কাপড়ের টুকরো নিয়ে নেবেন, ভালো করে এই জলের মধ্যে ডিপ করে নেবেন। আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে আপনাদের কিন্তু প্রথমে সেক করে নিতে হবে। অনেক সময় দেখবেন আমাদের জয়েন্টের জায়গাতে, কোমরে, হাঁটুতে কনকন শিরশির করতে দেখা যায়। হাতের মধ্যে তো অনেক সময় যদি কোনোভাবে মোচ লেগে যায়, ভারী কোনো জিনিস আমরা তুলতে পারি না, প্রচণ্ড ব্যথা করে। অনেক সময় দেখবেন রান্নাবান্না যখন করি, খুন্তি নাড়াচাড়া করি, সেক্ষেত্রেও ব্যথা করে, রুটি বেলার সময় ব্যথা করতে থাকে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে প্রথমে সেক করে নেবেন। আর এই কাজটা আপনাদের
সপ্তাহে 2 দিন করতে হবে। সকাল সন্ধ্যা অবশ্যই এইভাবে সেক করবেন যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে। তবে পুরো রেমেডিটাই কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। 100% আপনাদের কাজ দেবে। কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, সলিউশন আপনাদের কিন্তু ব্যবহার করতেই হবে না যদি আপনারা এই রেমেডিটা একবার অ্যাপ্লাই করেন। যে কোনো ধরনের ব্যথার জন্য কিন্তু খুবই কার্যকরী এই রেমেডি। যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে কিন্তু এইভাবে করে আপনারা এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন। তবে যখন ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে, ঠান্ডা করলে কিন্তু হবে না রেমেডিটা। আর চাইলে আপনারা এইভাবে বানিয়ে স্টোর করেও রাখতে পারেন, তবে যখনই ব্যবহার করবেন এটা কুসুম গরম করে নেবেন। আমাদের অনেক সময় আঙুলের ফাঁকার অংশগুলোতেও দেখবেন টান ধরে আসে, প্রচণ্ড ব্যথা করে, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে আলতো হাতে মালিশ করতে পারেন। তাছাড়াও পায়ের জয়েন্টের মধ্যেও অনেক সময় মোচ চলে আসে, ঠিকভাবে আমরা অনেকে হাঁটাচলা করতে পারি না। তাছাড়াও অনেক সময় দেখবেন বেশিক্ষণ দাঁড়িয়ে কিন্তু আমরা থাকতেও পারি না। অনেকেরই দেখা যায় পায়ের গোড়ালির মধ্যেও প্রচণ্ড ব্যথা করে, সেক্ষেত্রেও কিন্তু এই মিশ্রণের যে লিকুইড ভাবটা রয়েছে সেটা দিয়ে এইভাবে আপনারা মালিশ করুন। অতিরিক্ত ব্যথা থাকবে তারা কি করবেন, এই রেমেডিটা সপ্তাহে রাত্রে শোয়ার আগে ব্যবহার করবেন। আর শেকটা কিন্তু অবশ্যই তারা 3 দিন ব্যবহার করবেন। যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে তারা 2 দিন করলেই হবে। আর দেখবেন একদিন ব্যবহার করলেই কিন্তু এক রাতের মধ্যেই বুঝতে পারবেন যে আপনাদের ব্যথার অংশটা কতটা কম হয়ে গেছে। কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম কোনো কিছুই আপনাদের ব্যবহার করতে হবে না। এই রেমেডিটা এতটাই কার্যকরী। তবে যখন আপনারা জয়েন্টের জায়গার মধ্যে এই মিশ্রণটা দেবেন অবশ্যই খুব বেশি ডলাডলি করবেন না, আলতো হাতে মাসাজ করবেন। আর তারপর যদি আপনাদের ব্যথাটা খুবই বেশি থাকে সেক্ষেত্রে যে মিশ্রণটা রয়েছে মালিশ করার পর এইভাবে বেশ কিছুটা মিশ্রণ কিন্তু আপনারা জায়গার মধ্যে দিয়ে রাখবেন। সেটা হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে, তবে মিশ্রণটা যাতে বেশিক্ষণ এই জায়গার মধ্যে স্থায়ী থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাপড় এইভাবে পেঁচিয়ে দেবেন। তাহলে কি হবে, এই মিশ্রণটা দেখবেন সেই ব্যথার জায়গার মধ্যে অনেকক্ষণ থাকবে। আর এইভাবে আপনারা 30 মিনিট মতো অবশ্যই রাখবেন, বেশি রাখলে কোনো সমস্যা নেই। তবে এর আগে কিন্তু মিশ্রণটা কোনোভাবেই আপনারা তুলবেন না, এইভাবেই দিয়ে রাখবেন। 30 মিনিট পর আপনারা কি করবেন, কাপড়টাকে খুলে নেবেন। আর কাপড়টা খোলার পর সেই কাপড়টা দিয়ে এইভাবে মুছে নেবেন। আর সাথে সাথে কিন্তু এখানে জলের ব্যবহার করবেন না, ঠান্ডা জলের তো ব্যবহার একদমই করবেন না। এই অবস্থাতে আপনারা আরও 20 থেকে 30 মিনিট রেখে দেবেন। রাখার পর আপনারা কি করবেন, যদি ভাবেন জায়গাটা পরিষ্কার করবেন সেক্ষেত্রে আপনারা আরও একবার একটু লবণ দিয়ে জলটা কুসুম গরম করে নেবেন, সেটা দিয়ে মুছে নেবেন। আর দেখবেন আপনাদের ব্যথাটা কতটা কম হয়েছে। আর এটা একদমই ঘরোয়া, কোনো রকমের এটা ব্যবহার করলে আপনাদের সাইড ইফেক্ট হবে না। আর এতটা কার্যকরী, আপনারা একবার ব্যবহার করলেই 100% রেজাল্ট পাবেন। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।